হ্যালো, জি শুনছি। আমার একটা প্রশ্ন আছিল ভাইজান, এই টঙ্গীর তুরাগ তীরে যে তাবলিগ জমাতের কি ইজতেমা হয়, এই টঙ্গীর তুরাগ তীরে যে তাবলিগ জমাতের কি ইজতেমা হয়, ওই ইজতেমাটা শুধু টঙ্গীর তুরাগে হয় না, ওইটা প্রবাসে হয়। আমাদের মন্ট্রিয়ালে ইজতেমা লোকজন দেশ থেকে আসে, তখন আমাদের এই কনফারেন্সেও কিছু ভাই আছে আমার জানা মতো, ওই আখেরি মুনাজাতে যাইয়া শরিক হয়। বলে ওরা তো দিনের কথাবার্তা বলে দোয়া দুরুদ করে যাই না, একটু দোয়া করে আসি। ওইটা কতটুকু মানায়? জাযাকাল্লাহ খায়ের। ভাই আমরা জানি যে আখের বললে শেষ বুঝাবে, আখের মানে হচ্ছে শেষ। এখন এদের আখিরি মোনাজাত যে শেষ হয় না, প্রত্যেক বছরই খালি আখিরি মোনাজাত হয়, এই জিনিসটা কি? আমরা জানি আখিরাত দিবস মানে কিয়ামত দিবস, এরপরে আর কোনো দিবস থাকবে না, আল্লাহ তাআলা দিবসকে কেটে দিবেন, দিবস শেষ। এ হচ্ছে আখের। তারপরে আমরা বুঝাই যে সর্বশেষ কথা হচ্ছে এটা। এরপর আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের জবান থেকে সর্বশেষ কালিমা যেটা হবে সেটা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি দিয়ে, এরপর যেন আমাদের মৃত্যু আসে। এখন এই আখিরি মোনাজাত সর্বশেষ মোনাজাত, আখির মানে হচ্ছে সর্বশেষ, এরপরে আর কোনোদিন মোনাজাত হবে না। এটা প্রতি বছরই হচ্ছে একই জিনিস। এখন আবার বছরে কয়েকদিন, তারপর আবার এক এক দেশে আখিরি মোনাজাত, একই জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যে মোনাজাতের এই সিস্টেমটা হচ্ছে বিদআত, সম্মিলিত মোনাজাত করা বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিত এভাবে মোনাজাত করেননি কোনদিনই। মসজিদ তাবলীগ ইজতেমায় যাবেন কি উদ্দেশ্যে? যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে, সহি দিন শিখানো হয় না, সহি দিন সেখানে শেখানো হয় না। কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং সহি সুন্নাহ, সহি হাদিস। কোরআন এবং সহি হাদিস সেখানে শেখানো হয় না। তাতে শেখানো হয় ফাজাইল আমল, তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে জয়ীব জাল কিসসা কাহিনী এসব রয়েছে। আর সেটা একটা সুফি দল, যে হ্যাঁ সুফি বিদআতপন্থী দল, সুতরাং সেই দল কখনো সহি রাস্তা আপনাকে দেখাবে না, সহি রাস্তায় নিয়ে যাবে না। সুফিয়াতের প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক, ভূমিকায় দেখবেন, হ্যাঁ তাদের তো কর্মপদ্ধতি আমার হোক, আর জ্ঞান এলম কার হোক? আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতের হোক। তার মানে আশরাফ আলী থানভী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন, তার যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষা হচ্ছে হানফিয়াত তাকলিদ আর সুফিয়াত, সুফিইজম এবং হানফি মাযহাবের গোঁড়া একজন মুকাল্লিদ হওয়া। এই দুটো টার্গেট তার শিক্ষার, এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তাবলীগ জামাতের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং সেখানে গিয়ে কখনো আপনি কল্যাণ পাবেন না। এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সওয়াবের কাজ নয়, বরং সেখানে গিয়ে অনেকে গুমরাহ হচ্ছে যখন মিথ্যা কিসসা কাহিনী শুনছে, এই কেরামতি আর সেই কেরামতি, আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষেরা যে আমরা গরিব মানুষ, আরাফা যেতে পারি না, তো এখানে 3 বার আসলে হজের সওয়াবের আশা রাখি। এগুলি প্রচার মাধ্যম, টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে, সেটা আমি নিজের কানে শুনেছি, বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে। তো কথা হচ্ছে যে এই গুমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন, নিজের বাড়ি আশেপাশে কোরআন সুন্নাহর কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন। আজকাল ইন্টারনেট, বাংলাদেশের তথাকথিত রাজনীতিবিদরা, বুদ্ধিজীবীরা, জেনারেল শিক্ষিত মানুষরা মুনাজাতের আশায় কখনো টঙ্গীর মাঠে হাজির হতো না। কোথায় দলিল পাওয়া গেল? চোখে অঙ্গুলি দিয়ে আপনাকে দেখিয়ে দিতে চাই, আমার মুখের ইজ্জত নেই, আমার মুখ দিয়ে আমি কি বলি তা নিজে বুঝতে পারি না। আমি টঙ্গীর মাঠের কয়েক লোক মানুষকে বলছি বিশ্ব ইজতেমা, কিন্তু আরাফার মাঠে বরকতপূর্ণ মাঠ, সেখানে 1 কোটির ঊর্ধ্বে মানুষ উপস্থিত হয়, ওটাকে কি বলবেন আপনি? আমার মুখের কি ইজ্জত আছে? আপনি কিভাবে বললেন একে বিশ্ব ইজতেমা? দ্বিতীয় কথা, এত বরকতপূর্ণ মাঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআয়ে দুআউ আরাফা, পৃথিবীতে যেখানে দোয়া হোক না কেন, মা ছেলের জন্য দোয়া করে, বাপ ছেলের জন্য দোয়া করে, জুমার দিনে দোয়া কবুল হয়, শেষ রাত্রে দোয়া কবুল হয়, রমজান মাসে দোয়া কবুল হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতই দোয়া হোক না কেন, আরাফার মাঠের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। টঙ্গীর আখেরি মোনাজাতেই যথেষ্ট এই টঙ্গীর অবৈধ হওয়ার জন্য। টঙ্গীর ইজতেমা যে হারাম, টঙ্গীর ইজতেমা যে নাজায়েজ, টঙ্গীর ইজতেমা যে হারাম, টঙ্গীর ইজতেমা যে নাজায়েজ, এখানে যাওয়া যে পাপের কাজ, এই শেষ মোনাজাতই তার জন্য যথেষ্ট।
এমন কোন মায়ের সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না যে টঙ্গীর আখেরি মোনাজাতের বৈধতা দিতে পারে। চ্যালেঞ্জ করলাম দেশের সরকার সহ, দেশের আলেমুলামা সহ, অফিস আদালত সহ, হায়াত পর্যন্ত সময় থাকলো, দেখি কোন মায়ের বেটা জন্ম নিয়েছে। টঙ্গীর আখেরি মোনাজাত, টঙ্গীর মাঠে যাওয়া হারাম। গরিবের উপরে হজ ফরজ করেন নাই, আপনি এসেছেন নেকির আশায়, সওয়াবের আশায়। আল্লাহর কসম, আপনার যদি এই আকীদা যদি থাকে, আমি টঙ্গীতে যাচ্ছি হজের আশায়, আকীদা যদি থাকে, ডান কাদের ফেরেশতা তো নেকি তো লেখা তো দূরের কথা, বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতেই থাকিবে। যাওয়ার সময় শিরিক নিয়ে যাবেন, মনে রাখবেন। আকীদা সাফ করতে হবে প্রথমে। আছে যে হজের পরে দ্বিতীয় বৃহত্তর মুসলিম অনুষ্ঠান, হজের সাথে কারো কোনো তুলনা আছে? পৃথিবীর 6 কোটি মানুষ যদি কোনো মাঠে একত্রিত হয়, হজের সাথে তার তুলনা চলবে? হজের সাথে কিসের তুলনা? পৃথিবীর কোটি বুজুর্গ যদি এক কথায় একত্রিত হয়, তাহলে বলা যাবে যে নবীর পরে ওনার চেয়ে বুজুর্গ আর নাই। তুলনা করা যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংযত ভাষায় কথা বলুন। সম্মানিত উপস্থিতি, ঢেলা কুলুকের কত যে ফজিলত, ফজিলত কোরআন হাদিসের দলিল আছে। পানি না পাওয়া গেলে পয়সা থেকে ঢিলা কুলুক আপনি নিতে পারেন। পানি আছে, তারপরে আপনি কোথার থেকে দুনিয়ার ফজিলত বাই করলেন, তারপরে তারা ঢিলা কুলুক ধরে গোমরা হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে, এই কেরামতি আর সেই কেরামতি, আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষেরা যে আমরা গরিব মানুষ, আরাফা যেতে পারি না, তো এখানে 3 বার আসলে হজের সওয়াবের আশা রাখি। এগুলি প্রচার মাধ্যম, টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে, সেটা আমি নিজের কানে শুনেছি, বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে। তো কথা হচ্ছে যে এই গোমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন, নিজের বাড়িতে, নিজের বাড়ির আশেপাশে কোরআন সুন্নাহর কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন। আজকাল ইন্টারনেটে সহি দিন কোরআন সুন্নাহ ভিত্তিক শিখার ব্যবস্থা রয়েছে, তাই শিখুন। আর সংশোধনের জন্য সংশোধন কোনো কথা শুনবে না, কথা বুঝতে পারছেন? কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করবো বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো। আপনি কি ভুল ধরবেন? কি যারা ভুল ধরবে তাদের কথা শুনবে না, তো আপনি কি ভুল ধরবেন? আপনি তাদের কিতাব পড়েন সম্পর্কে বলছে, আদা কাছেই নাফার হোনা, তাই বলছে আদা মক্কা কাম নাফার, তাই বলছে আদা মক্কা কাম নাফার হোনা কাছেই নাফার। প্রচুর রাগ লেগেছে আমাকে, প্রচুর রাগ লেগেছে। না আমি বললাম তুই যদি অন্য কেউ হতিস তা তোর আর আমার যে কি অবস্থা হতো আজ, তা তুই বুঝতিস আর কি। তুই সদি, তুই এত বড় বেঈমান, তুই সৌদি সরকারের চাকরি করিস আর এরকম কথা তুই বলিস। এরা চোর, এরা চুরি করে বলে, মানে এরা প্রকাশ্য বলে না, বুঝতে পারলেন? তো মক্কার সাথে টঙ্গীতে ইস্তেমার তুলনা করিস তোর মতন একজন সৌদি। আরে মক্কায় যদি একটাও মানুষ না আসে তবু মক্কা, সেখানে একবার নামাজ বলে 1 লাখ নামাজের সওয়াব হবে। আর ওখানে যে সারা পৃথিবীর মানুষ জমা হয়ে যায় তবু কিছু হবে না, কিচ্ছু হবে না। তো তোর মক্কার সাথে তুলনা করতে, ভাইয়ের আমার কথা হচ্ছে মানুষ কত সংখ্যায় আসছে ভেড়ার পালের মতন। হ্যাঁ, আল্লাহ তাআলা করে কালিলুম মিন ইবাদিহিশ শুকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দা সবসময় কমই হবে। হ্যাঁ, ভালো কথা, বুখারী মুসলিমের হাদিস, এগুলো তো ভালো কাজের আদেশ। আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন আগামীকাল, তখন একটু বললে হয় না? এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই একবারে টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত। সারা বিশ্বের বহু নারী পুরুষ টিভিতে তাই ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত। ও ইমাম সাহেব, ভালো কাজের আদেশ করলেন, মন্দ কাজের একটু নিষেধ করবেন না? মন্দ কাজের নিষেধ এইভাবে করেন, আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন, এই দেশের নেতা নেত্রীকে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু তিন সালাত তামস্তাহু ইল্লা কবর মুসলিমান সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও, এরপর মাটির সাথে মিশিয়ে দাও। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করে দিতে হবে। হোক না কেন শাহপরান, হোক না কেন শাহজালাল, হোক না কেন খাজা মঈনুদ্দিন চিশতি, হোক না কেন আপনার সেই গোলাপ শাহের মাজার, রাসূল আদেশ করেছেন মুসলিম শরীফের মুসলিম গ্রন্থের হাদিস। আমি টুঙ্গির মোনাজাতে, আখেরি মোনাজাতের পূর্বে বক্তব্য বলছি, শুনুন দেশবাসী, মন্দ কাজের নিষেধ করে গেলাম। শুনুন, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর আর কোন জায়গায় তত দোয়া কবুল হয় না। আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না।
হোক না কেন লাইলাতুল কদর, হোক না কেন জুমার দিন, হোক না কোনো রাতের অংশ, পৃথিবীতে এমন কোন সময় নেই, পৃথিবীতে এমন কোন দিন নেই, এমন কোন জায়গা নেই আরাফার মাঠে যত ক্ষমা হয়, আরাফার মাঠে যত দয়া হয়, আর কোন সময়ে আর কোন দিনে অত দয়া অত ক্ষমা হয়। তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় 1 কোটি। কাবা ঘরের ইমাম সাহেব আরাফার মাঠে প্রায় 1 কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না? তোমার তোরাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে, আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ? তুমি কি ধর্ম পেয়েছো রাজশাহী चांपाइनबाबगंज हवाई लड्डू? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म के हाथेर मयला। এদেশের